হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। ভালো কই আর থাকবো বলেন? ভালো নাই, বাসায় মেহমান ছিল। তো আজকে সকালবেলা মেহমানরা ভোরবেলা চলে গেছে। ঢাকা গাড়ি ছিল 7টায়। তো ননদ চলে গেছে, বাসাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপরে ননদটা চলে যাওয়ার পরে আমি ঘুমাইছিলাম। সকালবেলা উঠে আবার ঘুমায় পড়ছি। একটু আগে উঠছি, এখন বাজে 9:30। দেরি করেই উঠছি কারণ দুপুরে রান্নার বেশি ঝামেলা নাই। সকালে হালকা পাতলা একটু নাস্তা তৈরি করতে হবে। রাতেই বলা ছিল সকালে পরোটা খাবে, পরোটার মাংস খাবে, যার কারণে সেটা তৈরি করব। মেহমান চলে গেলে খুবই খারাপ লাগে, বাসাটা ফাঁকা হয়ে যায়, গল্প করার লোক থাকে না। মেহমান আসলে খুবই ভালো লাগে, বাসায় জমজম করে, কথা বলার লোক থাকে, সময়টা পার হয়ে যায়। এমনিতে নিচের তলায় ফাতিন আর আমি সব সময় একাই থাকি, ওর আব্বু তো বাইরে চলে গেলে কথা বলার লোক থাকে না, যার কারণে মেহমান আসলে খুবই ভালো লাগে। সকালবেলা ঘুমতে ওঠার পরে থালাবাটি যা ছিল সব পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এখন নাস্তা তৈরি করব। তো ভিউয়ার্স, চলেন দেখে আসি কি নাস্তা তৈরি করব। আর আজকের দিনটা মানে কিভাবে কাটে আসলে মেহমান যাওয়ার পরে আমি খুব খেয়াল করে দেখছি, আমার যেটা হয় কাজ থাকে না পরের দিন। যখনই আমার বাসায় যে মেহমানই আসুক না কেন, চলে গেলে পরের দিন রান্নাবাড়াও থাকে না, কাজও থাকে না, আলসেমিভাবে দিনটা কাটে। তো চলেন দেখে আসি কি করব আমি আজকে। এই তো অলরেডি নাস্তা তৈরি, সকালবেলা মাংস ভাজা আর গরম গরম পরোটা। তো আমি একবারেই একটা প্লেটে সব নিয়ে নিয়েছি, তিনজনা একবারেই খাবো। আজকে অনেক থালাবাটি ধুয়েছি বলে আলসেমি লাগছে, আর মনে চাচ্ছে না বেশি থালাবাটি ধুতে, তাই একটা প্লেটে কামচূড়া যাকে বলে, একটা প্লেটেই নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া একটু রাগ করছিল যে এক প্লেটে কেন খাবো। আমি স্যার একটা দিন কিছু হয় না, ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি, এদিকে তুমি খাও, পরে আমি খেয়ে নেব। আর এই যে এটা হলো আম কেটেছি, অলরেডি বাজারে এখনই পাকা আম উঠে গেছে। তো খুব শখ করে কাটলাম একটা আম, বড় আমি, যে তিনজনা মিলে খাবো। আর কপাল, তিনজনা দেখতেছে এই একটা আম, এই সমস্ত আমটা আমিই খেয়েছি। আমার হাজবেন্ড এক পিসও খেলো না, আমার ছেলেটা তো খাওয়াতেই পারলাম না। কি জানি, ওরা ফল খেতে চায় না, জোর করলেও খেতে চায় না। আমি আবার সব ফল খাই, খুবই ভালো লাগে। আর এই যে সমস্ত থালাবাটি পানি ঝরানোর জন্য ভরে দিয়েছি, মেহমান আসলে সব বের করা হয়েছিল, এখন সব মুছে সন্ধ্যার দিকে সব আবার শোকেসে সুন্দর করে গুছাই থুবো। আর এই তো এটা হলো রান্নাঘরের জানলা দিয়ে আমি যখন খাবার গরম করছিলাম দুপুরে 2:30টার দিকে। বাইরের অবস্থা দেখেন, একটু ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে, খুবই ঠান্ডা বাতাস, আর এত ভালো লাগছিল পরিবেশটা, মনে হচ্ছিল বাতাসে প্রাণটা জোড়ায় যাচ্ছে। তো আমি একটু ভিডিও করলাম, কি সুন্দর বাতাস, আমার খুবই ভালো লাগছিল। আমার এই দিনে মানে এই সময়টা খুবই ভালো লাগে এরকম বাতাসে। আর তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। কি বৃষ্টি রে বাবা, দেখেন আমাদের বারান্দায় পানি চলে আসছে। আমাদের বারান্দার গ্রিলের গেটটা ওরকম, যার কারণে এলোপাতাড়ি বৃষ্টি হলে ঝাপসা যে পানিটা, এই যে এই উপরে ফাঁকা দিয়ে পানিটা ঢোকে। আর এই তো দুপুরবেলা গরুর গোশত ফাতিনবাবুর জন্য নিয়ে নিয়েছি, আলু ভর্তা, ডাল, অল্প করে ডাল রান্না, আর এই যে মাংস গরম, আলু ভর্তা করে নিয়েছি। এখন মা ছেলে মেলে খাবো, আর খাবো কি আর করব, খাওয়া ছাড়া বাঙালির কি আছে বলেন। তাই খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া দুপুরে শেষ, আলহামদুলিল্লাহ খুবই ভালো খেয়েছি। গতকালকের মাংস রান্নার যেটা ছিল গোশত, সেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আজকে শুধু একটু ডাল রান্না করেছিলাম খাওয়ার কিছুক্ষণ আগে, সাদা ভাত আর আলু ভর্তা দিয়েছিলাম, খুব মজা করে খেয়েছি, আপনাদের তো দেখালাম। খেয়ে দিয়ে বসে আছি, ফাতিনবাবু তার মতন কার্টুন দেখছে, ভালো লাগছে না কিছুই। বিকেলবেলা এমনিতে বিকেলবেলাটা খারাপ লাগে, কেমন একটা যেন লাগে, ফাঁকা ফাঁকা একটা কেমন লাগে। আজকে আরও বেশি খারাপ লাগতেছে। তো মেহমান তোমরা সব সময় আসো, তাহলে আমাদের দিনগুলো ভালো যাবে। এই আজকে ভিডিও এই পর্যন্ত, আর কোনো ভিডিও বাড়াবো না, কারণ ভালো লাগতেছে না। ভালো না লাগলে ভিডিও বাড়াই কি করব। এখন কি করব জানেন, এখন ঘুমাবো, গিয়ে একটু ঘুমাবো মা ছেলে মিলে। তারপরে উঠে যাই হোক দেখা যাবে সন্ধ্যাবেলা নাস্তা পানি কি করা যায় না যায়। আর শাশুড়ি তো নিচে ছিল, আম্মা তো এখন উপরে মানে ভাসুরের কাছে রয়েছে, যার কারণে এখন মানে হাতে কোনো তেমন কাজ নাই। এমনিতেও আমার কাজ থাকে না বিকেলবেলা, টুনাটুনির সংসারে তো তেমন একটা কাজ থাকে না। আমি একবারেই তো রান্না করে নিই, নাস্তা তৈরি করলে করি, আর যখন যেটা আমাদের খেতে মন চায় তখন সেটাই রান্না করি।
এছাড়া আর কিছুই না। ছেলেও বেশি একটা ঝামেলা করে না। তো সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিবেন, লাস্টেই বলতেছি। আর যদি ভালো না লাগে, দেখতে মন না চাইলে দেখেন না, কিন্তু দেখতে থাকুন, হয়তো কোনো না কোনো দিন ভালো লেগে যাবে। এই কথাটা আমার হাজব্যান্ড বলে, যদি ওকে ভিডিও করতে দিয়ে ও এই কথাটা বলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।